বজ বজরের শঙ্খ ধ্বনি বজ বজরের শঙ্খ ধ্বনি আমারি বেহুলা বিয়ে হচ্ছে বড় পুষ্পে ছাউনি বজ রঙের বজ বাজে হে বাজে করে পাকো হলই এ কুয়োরে পাকো হলই তিন পাকে বেলাই বেহুলা বালি সন্মুখে দাঁড়ালো ও বাজ রঙের বাজ বাজে হে মালা বদল এই মতো আমি পান নিয়েছিলাম কি লজ্জা করেছিলাম মারি যখন আমি বিয়ে করি আর সেই লজ্জা লাগছিল আমাকেও মালা বদল হবে ছন্নতলাকে শুভ দৃষ্টি হবে ছন্নতলাকে রাতে শুভ দৃষ্টি চোখে চোখে একটু তাকাবে বুঝলে শুভ দৃষ্টি মশাই মানে মেয়েকে ওরদের মধ্যে ঘুরানো হয় বুঝতে পারছেন কি না ওরা কিন্তু ঘুরাবে ওরা ঘুরাবে হ্যাঁ এটা ভালো কথা তাহলে ঘোরাতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা ঘুরাও গো এসো ঘুরাও আসো একবারে 3 জন 4 জন মিলে আসুন না একটা একটা করে ঘোরাও 3 4 জন ঘুরাও 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 তাড়াতাড়ি ঘুরাও না
আরে বাবা ছেলেটাকে যে লাট্টুর মতো ঘোরাতে লাগলো রে বাবা। আচ্ছা একটু খাবার দাবার আছে না শেষ হয়ে গেল বোধ হয়? আচ্ছা ও ব্রাহ্মণ সাই, তুমি খাওয়ার জন্য এসছো এখানে? কাজ করতে এসছো? খালি খাই খাই করলে হবে না। আরে আমারও মনটাই যে বিয়ে হচ্ছে না। ওগো, তুমি খাবা কেমন করে? তোমার তো দুটি দাঁত। बिनी सजनी के ये जीवन সত্যি अच्छा नहीं लगता। एक सजनी चाहिए दिलदार के लिए, एक सजनी चाहिए दिलदार के लिए, एक सजनी के ये जीवन अच्छा नहीं लगता, एक सजनी के ये আরে जीवन বাবা তাড়াতাড়ি করো না। अच्छा नहीं लगता। ব্রাহ্মণ মশাই, আপনি আজকে বিয়েতে কি কি খাবেন একটু বলে দেন তো আপনার গানে গানে। আগে কি কি খাবেন? সব কি কি খাবেন গানের ভাষায় বলে দেন। আরে বিয়েটা হচ্ছে মনটা মানে ওটা ঘুরছে ওরা তো, তাতে मैं আমাদের ढूंढ रहा था तुझको ये सपनों को गलियों में, मैं ढूंढ रहा था तुझको मैं सपनों को गलियों में, मैं ढूंढ रहा था तुझको। হয়ে গেছে যে আর কেউ ঘুরাবে তো? হয়ে গেছে না? বেশ। আরে বাদ দাও, আনি মানি জানি না, পরের ছেলে মানি না, ঘরটা দাও তো বাবা। আচ্ছা মেয়েটা ডান দিকে যাবে, ছেলেটা বাম দিকে আসবে। মেয়েটাকে কে দান করবে? ওই বাবা একটু তোমরা একটু 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 রেস্ট না তো বাবা, রেস্ট। আচ্ছা, যিনি দান করবেন এবার আসুন। যিনি দান করবেন আসুন গো। একটু গঙ্গা জল লাগবে। আচ্ছা আচ্ছা, এই যে একটা নতুন গামছা ছিল না, গামছাটা লাগবে হস্তবন্ধনের। একটু গঙ্গা জল নিয়ে এসো তোমা দেখি। আপনি মেয়েকে দান করবেন তো? একটু আগিয়ে বসুন, মেয়েটাকে ছুঁয়ে বসুন। আগিয়ে যান, এখানে আগিয়ে যান। খাওয়া দাওয়ার শেষ হয়ে গেল বোধ হয়। আছে আচ্ছা, একটু গঙ্গা জল লাগবে তো আগে। কেন কেন? আরে সত্যি এটা পশ্চিম দিক। আরে বাবা উত্তর মুখে বসেছে, উত্তর মুখে। এই ব্রাহ্মণ উত্তর মুখে বসেছে। ওই ওদেরকে ঘোরাতেই হবে এখন। ওই দিক করলে ওই যে ইউটিউবটা নষ্ট হয়ে যাবে। উল্টা হয়ে যাবে তো, মানে ডাই শুনে যায় আর কি। ব্রাহ্মণ তো উত্তর দিকে আচ্ছা, ঠিক বসেছে। তাহলে বাবা এক কাজ করে, তোমরা এই দিকে দেখো, তোমাদেরকে পিছন দিক থেকে দেখো, বুঝলে? আরে মেঘু, আর কতদিন চলবি রে বল? শোন, এর আগে যে তোর পুতিনের ওই শুদ্ধ মানে হওয়ার পরে যে শান্তি জল শুদ্ধ টুদ্ধ করে দিয়েছিলাম, টাকাটাতে দিসনি। দিবি তো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। ওম গঙ্গে গঙ্গে চোখদবরী নর্মদে কবে, এইভাবে বসা, উপায় নেই। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু পবিত্র পবিত্র বাহিতর ভব মম গৃহাণম শুদ্ধ শুদ্ধাচার। আতপ চাল ফুলগুলো নিয়ে আসুন গো, আতপ চাল ফুল। আচ্ছা হাতে জল নিন তো দেখি আতপ একসাথে। চাল ফুল নিয়ে আসুন। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু বলে হাতটা দিয়ে ফেলেন। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু বলে মুখে দিয়ে নেন। জোড়হাত করে বলেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম জানম চরাচরে তৎপদ দর্শিতং জানম তস্মৈ শ্রী গুরুবের নমঃ।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবের নমঃ। হ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধু বয়বচ পতিতাঙ্গ পাপনেভ্য বৈষ্ণবদেব্যই নমো নমঃ। ফুলটালেন বলেন এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। গণেশের ঘটে দেন 501 টাকা দক্ষিণা দেন তো গণেশের ঘটে। মাল কেনেখানে আছে 501 টাকা দক্ষিণা দেন তো। আর জোড়াত করে বলেন পুত্রিং শুভ বিবাহ কার্যকর্মাণি। আচ্ছা এটা কোন পক্ষ? কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ? তাকে মধ্যপক্ষেই করে দিই। এখানে শুক্লপক্ষে পুত্রিং শুভ বিবাহ কার্যকর্মাণি ওম হ্রিং ওম ক্লিং ওম হ্রিং। আচ্ছা আপনি ডান হাতটা এখানে দেন তো বাবা, তুমি ডান হাতটা দেবে। আগে চলে আসেন। তাই তো উজ্জ্বলী নগরী বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয় হচ্ছে। লক্ষিন্দরের মস্তকে শিশির পড়ছে, তাই মাত্র ওহে রাজনাকে পাঠিয়ে দেবো লক্ষিন্দরের মস্তকে ছত্র ধরে বাড়ি। কোথায় ওহিরা? একটু উলোধ্বনি দেবেন। ওম হস্তমঙ্গলম কার্য সিদ্ধি। হাতটা টেনে নেন। কে একই কার কণ্ঠস্বর ভেসে আছে? এবার দানটা দেন। না জানি সে মায়ের কণ্ঠস্বর। না 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 না, আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাবো আমি মায়ের নিকটে। হাতে ধরেন বাবা, তুমি হাতটাই গাও। তুমি ডান হাতটা দাও মা। ওম পুত্রিং জামায়ং পঞ্চদান গ্রহণ। গাভী আছে কি? গরু দান দেবেন কি? দেবেন না? আচ্ছা তারা গাভী দান কর্ম সূচি। ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী। গণেশের ঘটে ছিঁয়ে দাও। আচ্ছা আর কার দান আছে? এই দাঁড়া তোরে 3 কুইন্টাল চালের ভাত খেয়ে চলে গেল দান করে। হ্যাঁ দান কই? ও জামাই দান নাও হে, ও রাজকুমার ও জামাই দান নাও হে। ওরে দান দান পড়ে বই না পড়ে গেল সারা। ওরে উজ্জয়িনীর মানুষ দেখো হইল মাতুয়ারা। আসতে কই গো দান নিয়ে আসুন। মানে উজানির ব্যাপার, রাজবাড়ির ব্যাপার। কি গো উজানিতে দান বড় বড় দান হবে, ভারী ভারী দান। ওরে বেউলার পিতাই এসে ওই না করে গেল দান। তাড়াতাড়ি আসুন, ওরে তাড়াতাড়ি দান। থালা বাটি গ্লাস ঘটি দেখিলাম এখন। ওরে বেউলারও সখী এসে 25 টাকা দিল। ওরে মা মনসা মনের আশা পূর্ণ করবে ভালো। দাও না গো দান গো। কই গো আসবে না? আসুন আসুন, বিলম্ব করো না, অতি শীঘ্র আসুন, ভালো লাগবে। ওরে দানো দানো বলে ওই না পড়ে গেল সারা। ওরে মেঘু বাবুর দানো এলো বলি প্রকাশ করে। ওরে 105 টাকা দিল আমার করে। ওরে পঞ্চসখী বেউলার এসে করে গেল দান।
বলছিলাম বাড়ির রায়গণগুলো এসেছে। আরে সবাই দিচ্ছে তো। এটা কি হলো? এটা লক্ষিন্দরের কি হলো? এটা হ্যাঁ। আরে লক্ষিন্দরের দিদি হলো বলিয়ে জানায়। ক টাকা করে দিচ্ছে? ওরে 20 টাকা করে ওই না করে গেল। দাঁড়াও, ওই 20 করে দিলা? সালা ডাইলের পয়সা তো দিল না রে, ভাত তো দূরের কথা। ওই 20 কিনে খেতে হবে শেষে। আচ্ছা বাবু দেখ তো রে, খাওয়ার আছে না শেষে গেল রে? আছে। কই গো, আসুন না গো। কি হলো, আপনারা আসবেন না? দাম দিবেন না? আসুন, বসে আছেন কেন? এদিকে আসুন, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। আরে দাঁড়িলে হো জামাই দাঁড়িলাম, ওই না দাঁড়িলে হো জামাই দাঁড়িলাম, ওই না মনের আনন্দে গো ও জামাই দাঁড়িলে হো গো। বেহুলারি সখী আসিয়া, ওই নাই আমার করে দান দিয়া, ওই না মনের আনন্দে গো ও জামাই দাঁড়িলে হো গো। আরে বেহুলারি সখী আসিয়া, ওই না 20 টাকা দান দক্ষিণা দিয়া, ওই না মনের উল্লাসে গো ও জামাই দাঁড়িলে হো গো। আরে বেহুলারি মাসিমা আসিয়া, না বেহুলারি কাকিমা আসিয়া, ওই না হস্তি দিল দান তুলিয়া, ওই না মনের আনন্দে গো ও জামাই দাঁড়িলে হো গো। আরে মনসা মঙ্গল কবি বন্দি মাতা কিশোরী, প্রেমানন্দে দেবে জয় ধ্বনি হে ও জামাই দাঁড়িলে। এটা এ বেহুলা ঠাকুমা 50 টাকা দিয়েছে। 50 টাকা? হ্যাঁ। বাহ, তার যেন কৃষ্ণচরণের মতি হয়। শেষের দিনের জন্য গোবিন্দ যেন পারের করি করে তাদের দান তাদেরকে যেন ফিরিয়ে দেয়। জয় জয় মা মনসা দেবীর জয়। আর কাউরি দান আছে? 3 কুইন্টাল চালের ভাত খেয়ে নিল রে, দান করি। মাথাটা তো খারাপ হয়ে গেল রে। আচ্ছা, এই একটা যে আলতা সিঁদুর দান আসেনি গো? ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, আপনার কাছে আলতা সিঁদুর তো দান পড়েনি, বাড়ি থেকে সিঁদুর নিয়ে এসেছেন, দান কিসে, সিঁদুর দান কিসে করবেন? কোথায় অহিরাজ? প্রণাম হয় মা তবু চরণে। আর চারণ খনন করেছ মা আমায়। কেন স্মরণ করছি জানো? এই মুহূর্তে ছুটে যাও তুমি ওই উজানি নগরী। লক্ষিন্দর ছায়া মণ্ডপে বসে রয়েছে, তার মস্তকে শিশির পড়ছে, তার মস্তকে তুমি ছত্র ধরো। বেশ মা, তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন তোমার কার্য আমি সিদ্ধি করতে পারি বেশ মা। তাই হবে, ছুটে যাও।
তাই তো মায়ের কার্য সফল করার জন্য আজ ছুটে এসেছি উঠানে নগরে, কিন্তু অনেক যাত্রী সংগ্রাম দেখতে পাই না। এই করে হোক না কেন আমাকে বুচ্ছাঘাত করতে নেই, আমি মাকে কথা দিয়েছি না। এই তো এই সুবর্ণ সুযোগ আমি সেই লক্ষিন্দরের ছত্র ধরব। কি আমি তো বিশ্রামে ছিলাম, আমার পুত্র দুর্লভ পিতা পিতা বলে চিৎকার করেন, লখাই 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 লখাই। ছায়া মণ্ডপে ছায়া মণ্ডপে ঢলে পড়েছিস কেন বাবা? কি হয়েছে? আমি এসেছি, আমি এসেছি, কথা বল। লখাই লখাই একটিবার কথা বল। ওরে সোনার মানিক, ওরে সোনার জানি কথা বল। আমি তো বিশ্রামে ছিলাম বাচ্চা। লখাই বাবা আইরে ওরে বাছা লাখা বাবা বলে কোলে আইরে লাখাই লাখাই ওরে লাখাই কথা বল বাবা। অরে ওরে বাবা লখাই বাবা বলে কোলে আইরে। আমি যে এসেছি বাছা। অরে চম্পালিতে গিয়ে আমি কেমনে দাঁড়াবো ওরে বাছা লখাই বাবা বলে কোলে আইরে। আর সনকার নিকটে আমি কি বলবো রে রে বাছা লখাই 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 রে ওরে বাছা লখাই বাবা বলে কোলে আই রে লখাই লখাই। এতই আমি জ্বর ফেলে ফেলে খাচ্ছি, তবুও লখাই আমার সঙ্গে কথা বলছে না। এ কি কোন অমঙ্গল? বৌমা বৌমা বাবা দাঁড়াও। ছি 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 রাক্ষসী দ্বিচারিণী পিশাচিনী। বৈবাহিক মশাই বলুন। আমার 80 বছর বয়স হলো, আজ পর্যন্ত কোথাও দেখলাম না, কোথাও শুনলাম না ছায়া মণ্ডপে দেবতার পূজা হতে না হতেই দেবতা বিসর্জন। আজ আমার ছেলে ছায়া মণ্ডপে ঢলে পড়েছে। একমাত্রই আপনার ওই কুলোটা মেয়ে ও রাক্ষসী পিশাচিনী। না বেয়াই মশাই, আপনি আমার কন্যাকে দোষারোপ করবেন না। আপনাকে অনুরোধ করে বলছি। বৈবাহিক মশাই বলুন তো বেয়াই। আপনি আপনি বলতে পারেন কোনোদিন শুনেছেন কি? ছায়া মণ্ডপে প্রতিমার পূজা হতে না হতে প্রতিমা বিসর্জন হয়ে যায়? না। তাহলে আমার ছেলে কেন কেন আজ ছায়া মণ্ডপে আজ মূর্ছাঘাত হয়েছে? বলুন বলুন বৈবাহিক মশাই বলেন। বৈবাহিক মশাই, আপনি একটু ক্ষান্ত হন, ক্ষান্ত হন। আমার মা আছে না, আমার মা বেরোনি, আমার মা বেরোনি ঠিক করে দেবে।
মা ওরে মা বড় আশা করে তোর আমি বিবাহ লাগিয়েছিলাম রে বাবা এমন কাজ করিস রে মা যাতে তোর বাবার উচ্চ মাথা নিচু হয়ে যায়। বাবা পারবি না মা পারবি না, তুই তো ভক্ত মায়ের, ছোটবেলা থেকে তোকে দেখছি, পারবি না মা বল। বাবা এই দোষের জন্য আমি দোষী নই বাবা। কি করে আমি পালন করব তুমি বলতে পারো বাবা? ওরে আমি যদি জানতাম তোকে জন্ম দিয়ে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, সকলের সামনে আমি অসম্মান হব, আমি তোকে আন্তর ঘরে গলা টিপে বাঁধতাম। না না তোরা থাকবা, আমি আর এই অপমান সহ্য করতে পারবো না। সামনে মা গঙ্গার জল খল খল বয়ে পড়ে যাচ্ছে, ওই মা গঙ্গার ভক্তি আমি নিজকে হারিয়ে বাবা বাবা তুই আমাকে কেন পিছন থেকে ডাকলি? কথায় কি আছে জানো বাবা? বল। শুভ লগ্নে বসেছিলাম এই ছায়া মণ্ডপের মাঝে, আরে মা আজ সকলে আমায় অপরাধী সাজিয়ে দিয়েছে। ছোট থেকে তুমি বড় করলে, আজ তুমিও বলতে পারলে আমি অপরাধী। তবে বলো না বাবা, কি করে তোমার আমি তোমার মুখমণ্ডল উজ্জ্বল করতে পারবো, তুমি বলতে পারো? মারে তুই তো আমাকে ছোটবেলা থেকে সব প্রমাণ করে দিয়েছিস আমার চোখে। পারবি না মা, পারবি না। আমার বিয়ায় যে মুখে আমাকে অন্যায় প্রয়োগ করেছে, অন্যায় ভাষা। পারবো বাবা, পারবি। আমি যদি তোমার কন্যা হয়ে থাকি নিশ্চয়ই এই উজানি নগরে আমি কোনো কলঙ্ক হতে দেব না বাবা। বৌমা বাবা আজ আমিও তো দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেলাম, আমিও তো ভাবতে কিছু পারছি না। যেদিন আমি তোমাকে দেখার জন্য গিয়েছিলাম, দেখার পর আমি তোমাকে পরীক্ষা করেছিলাম লৌহ অষ্টকলাই দিয়ে। আর নরজগতে কোনো নরনারী, বিশেষ করে কোনো নারী লৌহ অষ্টকলাই সিদ্ধ করতে পারে না। তুমি সেই দিন আমাকে এত সুন্দরভাবে লৌহ অষ্টকলাই সিদ্ধ করে দিয়েছিলে, সেই দিন আমার মনের মধ্যে আনন্দে ঢেউ বয়েছিল। বহু জন্মের পর আমি একটি সতী সাধ্বী বৌমা পেলাম। আজ বলতে পারো বৌমা, আজ এই দুর্ঘটনা ঘটলো কেন? বাবা এই শাস্তির জন্য আমি দায়ী নই। জানি না কোন কর্মের ভুলের জন্য আজ শুভ দিনে এই ঘটনা ঘটে গেল বাবা। এই ঘটনা ঘটে গেল বাবা। এত বৌমা বলো বলো, আমার পুত্রকে আমাকে বাবা বলে ডাকবে না? ডাকবে কিন্তু আমায় কিছুক্ষণ সময় দিন বাবা। সময় যদি তোমার আমি দিমা, তাহলে কি আমার পুত্র বাবা বলে আমার বক্ষে জড়িয়ে আসবে? যদি উঁচু মুখ আমি এই উজানি নগরে রেখে থাকি, কারো সে চরণে কোনোদিন যদি ভুল না করে থাকি, নিশ্চয়ই কথা বলবে আপনার সঙ্গে বাবা। বেশ বৌমা, তুমি আমার কাছে কতক্ষণ সময় চাও? আমায় আপনি 3 দণ্ড সময় দিন। 3 দণ্ড? কিন্তু বৌমা 3 দণ্ড সময় দেওয়ার মতো আমার পক্ষে সম্ভব নয়। তবে তুমি যখন আমার কাছে নয়নে জল পরিশোধ করে সময় চাইছ, আমি তোমাকে 1 দণ্ড সময় দিতে পারি বৌমা। বেশ,
তাই হবে বাবা। আমি তোমাকে আশীর্বাদ করি, ওই একদণ্ড সময়ের মধ্যে তুমি নারী জগতে প্রমাণ করিয়ে দাও। তুমি যদি নারী জগতে প্রমাণ করিয়ে দিতে পারো, আমার পক্ষে আমার ছেলে যদি বাবা বলে ডাকে, তাহলে নারী জগতে প্রচার হবে। বাচস্পতি সদাগরের একমাত্র কন্যা বেহুলা নাচনী, আর চন্দ্রপতি সদাগরের একমাত্র বৌমা বেহুলা নাচনী নারী জগতে শ্রেষ্ঠ সতী। তুমি আমায় আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ আমায় তুমি আশীর্বাদ করো। করবো মা, আজ আমি আশীর্বাদ করব। আমার মন থেকে দেবতাদের স্মরণ করে তোকে আশীর্বাদ করলাম মা। তাই হবে। পারবি? বৌদি, আমায় সাজিয়ে দাও সুন্দর করে ডালা, সেই ডালা নিয়ে যাবো আমি কালিদা বকুলে, মায়ের চরণে ধরে কাকুরতি মিনতি করে বলবো, গো মা একটি বার তুমি আমার স্বামীকে ফিরে দাও, জানি না মনের ছায়া মণ্ডপে ফিরে দাও। যাও বৌমা, আর বিলম্ব করো না। আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না বৌমা, ধৈর্য ধরে থাকতে পারছি না। যদি
নাহি দেবে। তোমার সেবিকা মারা যাবে গো মা গো ছুটে এসো আমার কাটে কি ও রে আজ তুমি বুঝি আমারে ডাকে সাড়া দেবে না মা? কি ভুল করেছি আমার স্বামী, কি ভুল করেছি আমি তোমার শ্রীচরণে বলে তুমি আমায় দেখা দিচ্ছ না? তবে জানো মা, আজ যখন তুমি আমায় দেখা দেবে না, এই সর্বাঙ্গ কেটে আমি তোমার শ্রীচরণে আমি প্রসাদ সাজিয়ে দেব, আমি প্রসাদ সাজিয়ে দেব। বক্ষ কেটে ছোট করে মস্ত কেটে না এলো করি গো মা গো ছুটে এসো আমার কাটে কি ও রে ও গো মা। यार कानो केटे पानो कोड़ी जीभा केटे और धोड़ी गो योगी माँ गो দিয়ে সুপারি শোভিলা যোগী রে একবারে বলে দাও কেটে চামুর দোলা অঙ্গ কেটে নই বিদ্য সাজায় গো ও কি মা গো অঙ্গ কেটে প্রসাদ পিলা যোগী মা গো মা। ভগবান আমি কি করব? তবে আর বিলম্ব না করি এই প্রাণকে আমি বিসর্জন করে দেব, মায়ের শ্রীচরণে আমি বিসর্জন করে দেব। ও কি মা গো প্রসাদ সাজালাম স্বর্গ
ভালোবেসে বলি সে জুয়া টলমল করছে। না না, আর আমি বিলম্ব করবো না, সেই ভক্তি ডাকে আমি সাড়া দেব। ওরে সে জুয়া হইতে হংস রাখে যাব আমি ভক্তের ডাকে। ওরে সে জুয়া হইতে হংস রাখে যাব আমি ভক্তের ডাকে। ওরে মামা বলি যে জন ডাকে আমি তারি বড় ভালোবাসি। শিখি বেহুলা, আজি বেহুলা তার শরীর খণ্ড খণ্ড করে আমার চরণে অর্পণ করেছি। কি নাও, বেহুলা মরে গেলে আমার কার্য সফল হবে না, তাই পুনরায় তার খণ্ড খণ্ড শরীর আমি পুনরায় জোড়া লাগিয়ে দিলাম। কিন্তু বেহুলার দেহে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তাই বেহুলার অঙ্গে আমি প্রাণ প্রতিষ্ঠা করে দিলাম। কে কে আমার প্রাণ ফিরিয়ে দিল? চাই না, চাই না, আমি এই প্রাণ চাই না। বেহুলা, কে? আমি মনসা বেহুলা, মা, আমি তোর মা। এসেছো মা, এসেছো আজ তুমি। বেহুলা রে, ব্যথা ঠিক দাও। এসেছো মা তুমি। ভুলে গেছিস বেহুলা, আত্মহত্যা যে মহাপাপ। মা, বলতে পারো তুমি কেন আমি আত্মহত্যা করবো না? কিসের জন্য করবো না? সীমন্তে সিঁদুর পড়তে না পড়তে যার স্বামী ছায়া মণ্ডপে রুলে পড়ে যায়, সেই নারীর জীবনে যে আর কিছু থাকে না, সেই নারীর জীবনে যে আর কিছু থাকে না মা। এ কি বলছিস বেহুলা? তোর স্বামী ছাদনা তো আমি ঢলে পড়েছি, কেন জানিস? তোর স্বামী ছায়া মণ্ডপে কেন ঢলে পড়েছি? কেন? শুধুমাত্র তুই দায়ী। মা, আমি কি ভুল করেছি? কি ভুলের জন্য? বেহুলা রে, সকালে উঠে আমার চোখে পুষ্পাঞ্জলি না দিয়ে জল গ্রহণ করিস না, তবে কেন আজ তুই বিয়ের পিড়িতে বসেছিস বেহুলা? মা, শ্বশুর ঠাকুরের সঙ্গে তোমার বাদের সংবাদ বলে আমি দিতে পারি তোমার শ্রীচরণে পুষ্পাঞ্জলি, কিন্তু জানো মা, এই হিত মন্দিরে এই হৃদয়ে মাঝে সর্বদাই শুধু তোমার নাম, মা মনসা, মা মনসা, মা মনসা। আমি জানি বেহুলা, তাই তো তুই মা মা বলে স্মরণে করেছিস বলে মা, আজ সে জবা পরে ত্যাগ করে ছুটে এসেছি বেহুলা তোর নিকটে। কাঁদিস নে মারে, তুই কাঁদিলে আমি যে সিজুয়া ধাবে থাকতে পারি না বেহুলা। কাঁদিস নারী মুছিরে নয় কান্না শির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা
তো জীবন বেহুলা কাঁদিস রে বেহুলা কাঁদিস না রে মুচিরে নয়ন কাঁদিস না রে মুচিরে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন 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 মা খাদবো না, নয়নের জল আমি মুছে দেবো, কিন্তু বলতে পারো কেমন করে ওই আমার নিচে মুখ কেমন উঁচু করবো জানি না করে বলতে পারো জননী, আমায় তুমি বলে না। ভয় নেই বেহুলা, ভয় নেই, সর্বদাই তোর প্রস্তাবে থাকবো বলেছি, সর্বদাই তোর প্রস্তাবে রয়েছি। ওই দেখ মঙ্গল ঘটের জল তোর স্বামীর মস্তকে ছিটিয়ে দিই, তোর স্বামী প্রণয় আবার কথা বলবি। তাই হবে মা, তোমার সে সামনে জানাই আমি প্রণাম। কিন্তু একটি কথা মনে রাখিস বেহুলা, মা যেই মঙ্গল ঘটের জল খাটলো ছায়া মণ্ডপে, সেই মঙ্গল ঘটের জল খাটবে না লোহার বাঁশরি। এ কি বলে গেল দেবী আমায়? তবে আর বিলম্ব নয়, এক দণ্ড সময়ের মধ্যে আমায় যেতে হবে। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি চলে যাবো উদানি নগরের ছায়া মণ্ডপে। আর বিলম্ব নয়। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। ইস, লখাই লখাই রে পিতাগো, আবার কেন এই কাঁচা ঘুমে জাগালে পিতাগো? কাঁচা ঘুম? আমি যে বড্ড ঘুমিয়ে পড়েছি। ওরে ওরে অবধ ছেলে আমার, এ কাঁচা ঘুম নয় রে, তুই বড় কোন ঘুমে জানিস? কি হয়েছিল পিতা? জীবন মরণের ঘুম, ঘুমে আচ্ছন্ন হয়েছিলিস তাই। ওরে খোকর, এখন আর সময় নেই বলার, এখন ছায়া মণ্ডপে বস। আরে ছাড়েন, সবই কথাই আমি বাড়ি গিয়ে বলবো। আরে সদাগর, ব্রাহ্মণ মশাই, আরে ছাড়েন এগুলো ছাড়েন। আরে মেঘু, এত টাকা খরচা করে লোকটা কি ব্যারামি জামাই পেল রে, মাথা ঘুরে পড়ে গেল বিয়ে করতে করতে। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আমার ছেলে অসুস্থ। এই ব্যারামি তো নহে, কখনোই না। আপনি বিয়ের কাজটা তাড়াতাড়ি সমাপ্ত করুন। এবার সিঁদুর দান, সিঁদুর দান। এই বাবা থালাটা খুলে তো, খুলে তো।